প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে রায়বারিক উপাসনায় আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের আশীর্বাদের হস্তে নিচে আছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে। আসুন আমরা যে যেখানে থাকি না কেন, আজকের উপাসনা আরম্ভ হওয়ার আগে আমরা আমাদের মস্তক নত করি। আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত ধন্যবাদ উত্থাপন করি, আমাদের যাচনা সকল তাকে জানাই এবং আমাদের জীবন যে আশীর্বাদ আমরা পেয়েছি তার পরিবর্তে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন আমরা আমাদের মস্তক অবনত করি। প্রভা পিতা, জীবন্ত ঈশ্বর, আরেকটি বার আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি। প্রভা পিতা, এই রায়বারিক সন্ধ্যায় তোমার বিজয়ের দিনে, তোমার পুনরুত্থানের দিনে আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার এই তত্ত্বাবধানে, তোমার এই দয়া, অনুগ্রহ, ভালোবাসায় আমরা বেঁচে আছি। প্রভা পিতা, আমাদের যদি শত সহস্র কণ্ঠ থাকতো প্রভু, তথাপি আমরা ধন্যবাদ প্রশংসা করে করতে পারতাম না। কেননা প্রভু, মাতৃগর্ভ থেকে এ যাবৎকাল প্রভু আমরা তোমারই আশীর্বাদে বেঁচে আছি। প্রভু পিতা, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু, আজকে সন্ধ্যায় তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছো প্রভু। আজকে যারা আমরা এই অনলাইন উপাসনায় আমরা উপস্থিত হয়েছি, তোমারই আশীর্বাদে মনোনীত ব্যক্তিরে প্রভু আমরা উপস্থিত হয়েছি। প্রভু পিতা, তাই তুমি এ সময় তোমার আশীর্বাদ আমাদেরকে পরিপূর্ণ করো, আমাদের হৃদয় শূন্য করো, আমাদের অযোগ্যতা পাপ সকল ক্ষমা করো, জাগতিক সমস্ত চিন্তা থেকে তুমি আমাদের দূরে রাখো, একে অপরকে ক্ষমা করতে প্রভু সাহায্য করো এবং সাহায্য করো তোমার বাক্য শ্রবণার্থে যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, শক্তি প্রাপ্ত হই এবং প্রণাপিতা আলোকিত হই এবং সেই আলোতে যেন জীবন চালাতে পারি। প্রণাপিতা, এই সময় তুমি উপস্থিত থেকে তুমি তোমার বাক্য পরিবেশন করো। পবিত্র আত্মন, তুমি তোমার বাক্য তুমি তুলে ধরো এবং আজকের দিনে যে বাক্য রেখেছো প্রভু তা প্রকাশ করো। প্রভু, আমি তোমার অধম দাস, আমি দাঁড়িয়েছি প্রভু, এই সময় তুমি আমাকে সাহায্য করো। তুমি আমার জিহ্বাগ্র থেকে কথা বলো এবং প্রভু সমস্ত জড়তা কাটিয়ে নাও, যেন প্রভু প্রত্যেকটি লোক প্রভু তোমার রব শুনতে চায় এবং আজকের দিনে তুমি তোমার যে বাক্য রেখেছো প্রভু তা প্রকাশ করো। আশীর্বাদ যুক্ত করো প্রভু, যে ইন্টারনেটের মাধ্যমে প্রভু তোমার বাক্য প্রচারিত হচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে, তা যেন শক্তিশালী থাকে, তা যেন কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে শয়তান, সে মতো তুমি আশীর্বাদ যুক্ত করো। আশীর্বাদ যুক্ত করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, তোমার বাক্য দেন আমাদেরকে তৃপ্ত করো। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আবার আপনাদেরকে খ্রিস্টীয় মঙ্গলবার জানিয়ে আজকের সান্ধ্যাকালীন রায়বারিক উপাসনায় আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের হস্তের নিচে আছেন। কম বেশি আমরা প্রত্যেকেই আমরা ঝড়মুখে কোনোদিন পড়েছি বা তার অভিজ্ঞতা আমাদের আছে এবং বিশেষ করে যখন এই শীতকাল আরম্ভ হয়, আমরা শীতের মধ্যে যখন আমরা শুনি শৈত্যপ্রবাহ, তখন বেশ শঙ্কিত হই। যদিও পৌষ মাসের প্রায় শেষের দিকে আমরা এসে পড়েছি, মাঘের আরম্ভ, শীত এখন নাই নাই বলেই একটু দেখা যাচ্ছে। আমরা হতাশ হচ্ছি যে শীতের এইবার তার সেই আবহাওয়াটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না, কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে সামনে কিছু শৈত্যপ্রবাহ আছে। আমি জানি না আমাদের জীবনে কতজনের এই অভিজ্ঞতা আছে, কিন্তু বিশেষ করে যারা দিনাজপুর, রংপুর, ওই সমস্ত এলাকাতে বাস করেন, তারা যেমন গরমে কষ্ট পান, ঠিক একইভাবে শীতের তীব্রতায় তারা কষ্ট পান এবং শৈত্যপ্রবাহ সাংঘাতিকভাবে তাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই হয়তোবা শৈত্যপ্রবাহের কথা যখন তারা শুনে, তখন তারা শঙ্কিত হয়। শুধুমাত্র ঠান্ডা যে লাগে বা শীত লাগে তা নয়, কিন্তু তার সাথে তীব্র বাতাস, এবং এই বাতাস যখন বইতে আরম্ভ করে, শীতের প্রকট আবহাওয়া আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে। একটু বলো যে ইয়ে করতে কাটা যাবে না।